এখন যা যা যুগ চলে এসছে, বাচ্চাদের পড়াশোনা সমস্ত কিছু করার সাথে সাথে প্রত্যেকটা মা বাবার নিজের ভবিষ্যৎ করা উচিত, প্রচণ্ডভাবে নিজের ভবিষ্যৎ করা উচিত। কারণ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একজন, এটা সোশ্যাল মিডিয়া না, এটা বাস্তব লাইফেও আমি অনেককে দেখেছি, অনেক সময় তাকে সব জায়গায় ফিল করি। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দেখাটা হচ্ছে আমার মনে দাগ কেটে গেছে যে সন্তান এরকম হয়, আর বাবা মা একটা বয়সে এসে দুটো খাবারের জন্য লোকের কাছে হাত পাততে হয়। এটা বাস্তবে আছে, অনেকেই আছে, যে কারো সেদিন একটা দেখলাম স্টেশনে রেখে দিয়ে গেছে যে ট্রিটমেন্টের নামে, তা সেরকমও আছে। কিন্তু এটাকে নিজেদের ভবিষ্যতের জন্য একটু যদি গোছানো যায়, পড়াশোনা তো বাচ্চাদের হবে, সব কিছু হবে, কিন্তু তাহলে এই সময়টা এসে না আর কি সেরকম কষ্ট পেতে হয় না। কারণ তুমি ছেলেকে যাই করো না কেন, যেরকমই করো, যা বড় হয়ে দাঁড়ায় সব কিছু, কিন্তু 100% এটা গ্যারান্টি না তোমাকে দেখবে বা খেতে দেবে, তাই না? আমাকে দেখবে এমন কোনো গ্যারান্টি না বা কোনো কিছুই না। অতএব আমি বলবো যে আপনারা সবাই প্রতিটা মানুষ নিজেদের একটু হলেও ভবিষ্যৎ গোছান। সবসময় বাচ্চার পড়াশোনা, বাচ্চার খাবার, বাচ্চার সব বাচ্চা করতে করতে নিজেদের ভবিষ্যৎ হারিয়ে ফেলবো, তারপর লোকের কাছে আর কি করতে হয়, খুব খারাপ লাগে। আর ছেলে তো অমানুষ হয়ে যায়, বেশিরভাগ সন্তানই আর কি যখন দুটো পয়সার মুখ দেখে তখন অমানুষ হয়ে যাবে, তখন কি হবে, তাই না? 1 মিনিট আমি সর্ষে নিয়ে নিই। যার জন্য নিজেদের জন্য দুটো পয়সা গোছানো উচিত, নিজেদের জন্য গোছানো হলে তাহলে এই কষ্টটা পেতে হয় না। দুটো ভাতের জন্য এরকম, একটু ওষুধের জন্য এরকম করতে হয় বাবা মাকে, আর ছেলে ওপারে বসে বসে দেখে। আজকে যদি বাবা মা যদি নিজেদের জন্য ভাবতো, তাহলে তো এই ছেলে তো ইঞ্জিনিয়ারও হতো না, এত মোটা টাকা আয়ও করতো না, তাই না? এগুলো কিছুই করতো না, কিন্তু এগুলো সব এখন করছে বাবা মার দৌলতে। কিন্তু এই বাবা মাকেই আর কি দেখছে না, বাবা মাকেই দেখছে না। এই ছেলে ভালো থাকবে? কখনো ভালো থাকতে পারে না, কখনো ভালো থাকতে পারে না, কোনো দিন ভালো থাকতে পারে না। বাবা মাকে কাঁদিয়ে বাবা শুকনো লঙ্কা ঝাঁচকি, বাবা মাকে কাঁদিয়ে কেউ ভালো থাকে না, কেউ না, আর থাকতেও পারবে না। বাবা মাকে দেখো, প্রতিটা সন্তান সরি প্রতিটা সন্তানকে বলবো, বাবা মাকে দেখো, বাবা মাকে দেখো।